যদি বলি মঙ্গল গ্রহে না গিয়েও সেখানে ঘুরে আসা যায়, বিশ্বাস হচ্ছে না? তাহলে এই জায়গাটা একবার দেখলেই বদলে যাবে ধারণা। প্রথম দেখায় মনে হতে পারে যে এটা পৃথিবী নয়, যেন এক টুকরো মঙ্গল গ্রহ। চীনের ইউনান প্রদেশে কুনমিং শহরের উত্তর পূর্বে অবস্থিত ডংচুয়াং রেডল্যান্ড নামের মতোই এখানে মাটির রং লাল, আর সেই লাল মাটির ওপর ছড়িয়ে আছে সবুজ ফসল আর সোনালী ক্ষেত। সূর্যের আলো পড়তেই পুরো জায়গাটা যেন জ্বলে উঠছে আগুনের মতো। দূর থেকে তাকালে মনে হয় কেউ যেন বিশাল ক্যানভাসে ছড়িয়ে দিয়েছে রঙের প্যালেট। বসন্তের আলোয় যেন আরো জীবন্ত হয়ে ওঠে এই জায়গাটা। লাল রঙের মাটির মাঝে সোনালী সূর্যের আলো আর ফাঁকে ফাঁকে সবুজের ছোঁয়া, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি আর বিস্ময়ের অনুভূতি তৈরি হয়। সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়তেই দেশ জুড়ে ভ্রমণ প্রেমীদের নজর কাটতে শুরু করে এই অঞ্চল। অনেকদিন ধরেই এই জায়গার সৌন্দর্যের কথা শুনে আসছিলেন সিচুয়ানের এক পর্যটক। এবার সুযোগ পেয়ে সেখানে গিয়ে তিনি অনুভব করেন বাস্তবে এই দৃশ্য কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। তার কাছে মনে হয়েছে এই জায়গা সত্যিই দেখার মতো। এমন সৌন্দর্য সহজে চোখে পড়ে না। শুধু একজন নয়, আরও অনেক ভ্রমণকারী এই জায়গার প্রতি আকৃষ্ট হয়েছেন। বিশাল বিস্তৃত কৃষিজমি, লাল মাটির সাথে সবুজ ফসলের বৈপরীত্য আর সোনালী রঙের ক্ষেত, সব মিলিয়ে এক অন্যরকম দৃশ্য তৈরি করে। সেখানে একটি পবিত্র গাছ রয়েছে যেটি লাল খাম আর নানা অলংকার দিয়ে সাজানো। স্থানীয়দের বিশ্বাস এগুলো জীবনে আশীর্বাদ ও সৌভাগ্যের প্রতীক। এই লাল রঙের রহস্য লুকিয়ে আছে মাটির ভেতরে। এখানে লৌহ ও অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি, যা শত শত বছর ধরে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার প্রভাবে অক্সিডাইজ হয়ে এই গভীর লাল রং তৈরি করেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এত সুন্দর জায়গা হওয়া সত্ত্বেও এটি এখনো অতিরিক্ত উন্নয়নের ছোঁয়া পায়নি। তাই এখানকার প্রাকৃতিক রূপ এখন অক্ষত রয়েছে। আর সেই কারণেই যারা এখানে যায় তারা শুধু একটি জায়গা দেখে না, তারা অনুভব করে প্রকৃতির একেবারে খাঁটি সৌন্দর্য। অর্পিতা জাহান, RTV।